আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী হে, আসহাবে কাহফের যুবকদেরকে দীর্ঘদিন গুহার মধ্যে বুক বাড়িয়ে রেখে জাতির সামনে নিদর্শন হিসেবে পেশ করা আমি আল্লাহর জন্য কি কঠিন ব্যাপার? কি বলেন, কঠিন ব্যাপার? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা, দুনিয়ার কোন বান্দা যদি সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে আর যদি এটা নিয়মিত আমলে রাখার চেষ্টা করে, রব্বুল আলামিনের বিশ্ব নবী বলেছেন, ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তার নূরের আলো দিয়ে আলোকিত করবেন। বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে এবং তিলাওয়াত রাখে, শুধুমাত্র আল্লাহ তাকে নূরের আলো দিয়ে আলোকিত করবেন তাই নয়, বরং বিশ্বনবী বলেছেন, কিয়ামতের পূর্বে সবচাইতে বড় ফিতনার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা। এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কোন ব্যক্তি যদি চিন্তা চেতনা করে, আল্লাহর নবী বলেছেন, ওই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য যদি কেউ চায়, তাহলে সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে তারা যেন আমলে পরিণত করার চেষ্টা করে। বলেন সুবহানাল্লাহ। যেই দাজ্জালের একটা চোখ হবে অন্ধ, দেখতে অনেক খাটো হবে, তার কণ্ঠটা অনেক সুললিত হবে, কণ্ঠের সুললিত বক্তব্য আর গানে বিমোহিত হয়ে দুর্বল ইমানদার তাদের ইমানটা হারিয়ে ফেলবে, পথভ্রষ্ট হয়ে দাজ্জালের সাথে যোগ দেওয়ার চেষ্টা করবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দাজ্জালের ফিতনার সময়, ভয়ঙ্কর দাজ্জালের সময় ইমানটা রাখা যখন কঠিন হয়ে যাবে, দুনিয়ার কোন বান্দা যদি সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে এবং চর্চা করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আরো বলেছেন, জুমার দিনে কেউ যদি সূরাতুল কাহফ নিয়মিত তেলাওয়াত করে, রব্বুল আলামিন ওই বান্দাকে সূরাতুল কাহফ তেলাওয়াত করার কল্যাণে দুনিয়ায় এবং আখিরাতে এক জুমা থেকে আরেক জুমা এবং পরকালীন কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তার নূরের আলোকে তাদেরকে আলোকিত করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরার গুরুত্ব আছে না নাই? এই মহা পবিত্র কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ এই সূরাতে এই আয়াতটা যখন অবতীর্ণ করা হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফির মুশরিকদের একটা প্রতিনিধি দল এসে 3টা প্রশ্ন করেছিলেন। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? মুশরিকদের, কাফিরদের একটা দল ইহুদিদের লিডারদের কাছে গেল, পরামর্শ চাইল। মুহাম্মদ আল্লাহর নবী হিসেবে দাবি করছেন, নতুন একটি ধর্ম ইসলামের প্রচার করছেন, কোরআনের বাণীগুলো মানুষকে শোনায় দিচ্ছে, আর মানুষ তাদের কথা শুনে শুনে ইসলামের দিকে আকৃষ্ট হয়ে চলে যাচ্ছে। ও ইহুদি লিডাররা, শোনো, আমাদেরকে এমন একটি বুদ্ধি দাও, আমাদেরকে এমন একটি কৌশল শিখিয়ে দাও, যেই কৌশল অবলম্বন করলে মুহাম্মদকে মিথ্যা নবী প্রমাণিত করা যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা নবী। ইহুদিদের কাছে মুশরিকরা গেল, কাফিররা গেল, গিয়ে ইহুদি লিডারদের কাছে জিজ্ঞাসা করলো, আমাদেরকে এমন একটি বুদ্ধি দাও, আমাদেরকে এমন একটি কৌশল শিখায় দাও, যে কৌশল অবলম্বন করলে মুহাম্মদকে মিথ্যা নবী প্রমাণিত করা যাবে। মুশরিকদের এই প্রস্তাবের ভিত্তিতে ইহুদিরা সেদিন মুশরিকদেরকে, কাফিরদেরকে, কুরাইশদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিয়েছিল। যারা বলেন কয়টা? কাফির মুশরিকরা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, মুহাম্মদ, তুমি যদি আল্লাহর নবী হও, তুমি যদি রাসূল হও, তুমি যদি সত্যি আল্লাহর প্রেরিত নবী হয়ে থাকো, আমাদের 3টা প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, আমরা যে রূহ আমাদের ভিতরে রয়েছে, এই রূহ সম্পর্কে তুমি বিস্তারিত তথ্য জানাও। 2 নম্বরে আমাদেরকে বলো, কোন সেই মানুষ, কোন সেই লোক, কোন সেই প্রশাসক যিনি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করার মাধ্যমে গোটা দুনিয়াকে সম্পত্তি করেছেন, নেতৃত্ব দিয়েছেন, সেই বাদশার সম্পর্কে আমাদেরকে জানাও। আর 3 নম্বরে আমাদেরকে বলো, কোন সেই যুবকগুলো যারা অত্যন্ত অত্যন্ত চমৎকার ঘটনার জন্ম দিয়েছিল, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনার জন্ম দিয়ে গুহার মধ্যে আশ্রয় নিয়ে দীর্ঘদিন নিরাপন করেছিল। প্রশ্ন কয়টা? 3টা প্রশ্ন করলেন। বললেন, রূহ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাও,
এরপরে বললেন, কোন মানুষ, কোন সেই লোক যিনি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পরিভ্রমণ করে নেতৃত্ব দিয়েছেন, তার বিস্তারিত তথ্য জানাও। আর 3 নম্বরে বললেন, সেই যুবকদের কথা বলো যেই যুবকগুলো গুহার মধ্যে আশ্রয় নিয়ে দীর্ঘদিন দিন যাপন করার পরে আবারও নিদর্শন হিসেবে পেশ হয়েছিলেন। এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে আমরা তোমাকে নবী হিসেবে মানব, আর যদি উত্তর দিতে না পারো তাহলে তোমাকে মিথ্যা বা ভণ্ড নবী হিসেবে আখ্যায়িত করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল তোমরা আসো, আমি তোমাদেরকে উত্তর দেব। এই কথা বলার পরে ওরা ওখান থেকে চলে গেল। আগামীকাল যখন তারা আল্লাহ নবীর কাছে যখন আসলেন, এসে যখন জিজ্ঞাসা করলেন যে উত্তর বলো, আল্লাহ নবী ওই দিনে বলতে পারলেন না। কারণ কি, আল্লাহ না জানাইলে বলতে পারবেন? আল্লাহ নবী কি গায়েবে বা মিথ্যা কোনো কথা বলেন? আল্লাহ নবী প্রথম দিনে বলতে পারলেন না, দ্বিতীয় দিনে আবার আসলেন বলতে পারলেন না, তৃতীয় দিনে আসলেন বলতে পারলেন না। এভাবে তাফসীরে কাসির কোট করেছে, তাফসীরে কুরতুবী কোট করেছে, প্রায় 15 দিন অতিবাহিত হলো, কিন্তু আল্লাহ নবী প্রশ্নের উত্তর দিতে পারেন না। আসলে আল্লাহ না জানাইলে উত্তর দেওয়ার কি কোনো সুযোগ আছে? 2টা মতামত। কোন তাফসীরকারক বলেছেন আল্লাহ নবী ভুলে ইনশাআল্লাহ বলেন, আবার কেউ কেউ বলেছেন যে না, নবী ভুল করে নাই, বরং আল্লাহ তাআলা তাকে ভুলিয়ে দিয়ে ইনশাআল্লাহ তার মুখ দিয়ে বলার নাই, যাতে করে জাতির সামনে নিদর্শন পেশ করা যায়। যে কোন 2টার যে কোনো একটা হবে, হয় ইনশাআল্লাহ ভুলে বলেন নাই, অথবা আল্লাহ তাআলা বিষ্ণু নবীকে ইনশাআল্লাহ বলার নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে প্রশ্নের উত্তর না জানিয়ে দিয়ে কয়েকদিন সময় নিয়ে রাসূলকে শেখানোর মাধ্যমে যুগ যুগ ধরে প্রত্যেকের জন্য নিদর্শন হিসাবে ইনশাআল্লাহ বলার রীতি চালু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। 15তম দিনে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন কাফির মুশরিকরা বিশ্বনবীকে ঠাট্টা করছে, বিদ্রুপ করছে, যে মনে হয় মিথ্যা নবী, ভণ্ড নবী, তা না হলে উত্তর কেন দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন বিশ্বনবী আমার বন্ধু হাবিবে পয়গম্বর, সে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, এটা আমি চাই না, বরং আমি আল্লাহ এই উত্তরগুলো জানিয়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী অবতীর্ণ করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফ অবতীর্ণ করলেন। সূরাতুল বনী ইসরাঈল, তার আগের সূরার মধ্যে রূহ সম্পর্কে বিস্তারিত তথ্য দিলেন, আর বাদশা যুলকারনাইন এবং আসহাবে কাহফের যুবকদের ঘটনা সহ আরো কিছু বিষয় নিয়ে সূরাতুল কাহফ অবতীর্ণ করলেন। বলেন সুবহানাল্লাহ। আজ থেকে কয়েক হাজার বছর পূর্বের কথা। বাদশার নাম হচ্ছে দাকিয়ানুস। জোরে বলেন কি নাম? বাদশার নাম দাকিয়ানুস, রাষ্ট্রের নাম জর্ডান। বর্তমান ওই জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে দক্ষিণ পূর্ব দিকে 60 কিলোমিটার যাওয়ার পরে ইবনে আব্বাসের বর্ণনা মতে পাঞ্জালুস নামক পাহাড়ের আইজুর নামক গুহার মধ্যে 7 জন যুবকের এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল। রব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল কাহফের মাধ্যমে চমৎকার সেই কথাটা আমাদের সামনে তুলে ধরেছেন। বলেন আল্লাহু আকবার। তার বাদশার নাম কি বললাম? বাদশার নাম দাকিয়ানুস। এই দাকিয়ানুস নামক বাদশা ছিল একজন স্বৈরাচার শাসক। এই স্বৈরাচারের বৈশিষ্ট্য ছিল 3টা। জোরে বলেন কয়টা? শুধু দাকিয়ানুস নয়, পৃথিবীর ইতিহাসে যত স্বৈরাচার এসেছিল প্রত্যেক স্বৈরাচারের বৈশিষ্ট্য ছিল 3টা। 1 নম্বর বৈশিষ্ট্য ছিল তারা জালেম, 2 নম্বর বৈশিষ্ট্য হলো নিষ্ঠুর, 3 নম্বরের বৈশিষ্ট্য হলো মূর্তি পূজক। বাদশার নাম কি? আমরা এখন কোরআন কারীমের তাফসীরের আলোকে এই দাকিয়ানুসের বৈশিষ্ট্য, দাকিয়ানুসের কর্মকাণ্ড, এই কথাগুলো তুলে ধরবো। এইটা বলতে গিয়ে ওই স্বৈরাচারের কারণে আমাদের দেশের বিদায়ী স্বৈরাচারের সাথে যদি মিলে যায়, আপনারা শুনলে কি মন খারাপ করবেন? কেউ যদি মন খারাপ করে বুঝবো স্বৈরাচার চলে গিয়েছে, তবে তার কিছু দোষর রেখে গিয়েছে, ঠিক কিনা? বাদশার নাম দাকিয়ানুস। এই স্বৈরাচারের বৈশিষ্ট্য ছিল 3টা। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জালেম, 2 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে নিষ্ঠুর, 3 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে মূর্তি পূজক। শুধু দাকিয়ানুস নয়, পৃথিবীর ইতিহাসে যত স্বৈরাচার ছিল প্রত্যেক স্বৈরাচারের এই 3টা বৈশিষ্ট্য ছিল। আপনি চিন্তা করে দেখেন, ফেরাউন স্বৈরাচার ছিল নাকি ভালো শাসক ছিল? কত বড় জালিম হলে বলে ফেরাউন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য পানির মধ্যে গিয়ে আক্রমণ করেছিল। কত বড় জালিম হলে পরে নমরুদ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে জীবন্ত অবস্থায় অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। কত বড় জালিম স্বৈরাচার হলে পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আবু জাহেল, আবু লাহাব দারুন নদুয়ায় বারবার হত্যা করার পরিকল্পনা করেছিল। দুনিয়ায়
ইতিহাসে যত স্বৈরাচার ছিল সব স্বৈরাচারের এক নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে তারা জালেম। কত বড় জালেম হলে পরে দেশের জনগণের টাকায় কেনা হেলিকপ্টার আর পিস্তল দিয়ে গুলি করে উপর থেকে গুলি করে দেশের শিশু সন্তানদেরকে হত্যা করতে পারে। কত বড় জালেম হলে পরে বিশ্বমানিন্য মুফাসসির যাকে দুপুর 2টার সময় কারাগার থেকে বের করা হলো, জাতির সামনে উজ্জ্বল সুন্দর মসৃণ একটা হাসি নিয়ে সালাম দাঁড়িয়ে দোয়া চাইলেন, তাকে সন্ধ্যাবেলা হসপিটালের মধ্যে ঢুকিয়ে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে হত্যা করা হলো। কত বড় জালিম হলে পরে তারা এই কাজটা করতে পারে। এজন্য পৃথিবীর ইতিহাসে দাঁড়ায় জালেম তাদের বৈশিষ্ট্য 3টা। 1 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে তারা জালেম, 2 নম্বরে নিষ্ঠুর, আর 3 নম্বরে মূর্তি পুজো। এই 3টা হচ্ছে স্বৈরাচারের বৈশিষ্ট্য। কত বড় নিষ্ঠুর হলে পরে 2 দিন পরে ফাঁসির ছেলে ঝুলানো হবে, ফাঁসিতে ঝুলানো হবে। এইরূপ আসামিকে তার ফাঁসির ছেলের মধ্যে গিয়ে স্বৈরাচার নিজে বুকের উপরে বসে চাকু দিয়ে নিজে জবাই করেছে। ইন্টারনেটে ভিডিও দেখেছেন না দেখেন না? কত বড় নিষ্ঠুর হলে পরে স্বৈরাচার এরকম কর্মকাণ্ড ঘটাতে পারে। ফাঁসিতে ঝুলানো হয়েছে আব্দুল কাদের মোল্লাকে, মৃত্যু নিশ্চিত হয়েছে। এরপরেও স্বৈরাচার কত বড় নিষ্ঠুর হলে পরে মৃত লাশটাকে 45 মিনিট ঝুলিয়ে রাখতে পারে। এজন্য স্বৈরাচারের বৈশিষ্ট্য 3টা। 1 নম্বরে জালেম, 2 নম্বরে নিষ্ঠুর, আর 3 নম্বরে হচ্ছে মূর্তি পুজো। এরা শুধু মূর্তি পূজা নিজেরাই করে না, বরং জাতির লোকদেরকে মূর্তি পূজা করতে তারা বাধ্য করে। বলেন ঠিক কিনা? পকেটের মধ্যে টাকা রাখবেন, তার মধ্যে মূর্তি আছে না নাই? পকেটের মধ্যে টাকা রাখবেন, তার মধ্যে মূর্তি আছে না নাই? অফিস আদালতে বসে ডিউটি করবেন, সেই মাথার উপরে মূর্তি আছে না নাই? রাস্তার মোড়ে মোড়ে বের হয়ে রাস্তায় হাঁটবেন, মোড়ে মোড়ে বাবার মূর্তি আছে না না? দেশের মানুষ 300 টাকায় কাঁচা মরিচ খুঁজে পায় না, 700-800 টাকায় গরুর মাংস কিনতে পারে না, একটা ডিম কিনে খাইতে 16 টাকা লাগে। আর স্বৈরাচার 300 কোটি টাকা ব্যয় করে বাবার মূর্তি বানান। স্বৈরাচারদের বৈশিষ্ট্য 3টা। 1 নম্বরে জালেম, 2 নম্বরে নিষ্ঠুর, 3 নম্বরে তারা মূর্তি পুজো। বাচ্চার নাম কি? বাচ্চার নাম দাকিয়ানুস। এই দাকিয়ানুসের বৈশিষ্ট্য ছিল 3টা। সে জুলুম করত, নিষ্ঠুরতা দেখাইতো, আর হচ্ছে মানুষকে মূর্তি পূজা করতে পারত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা আজিজুল ইসলাম জিহাদি, উনি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। যথাসময়ে আপনাদের মঞ্চে এসে আলোচনা করবেন ইনশাআল্লাহ। এখনো যারা বাইরে আছেন, ঘোরাফেরা করছেন, দ্রুত এসে বসে পড়ুন। বাদশাহ নাম দাকিয়ানুস। এই স্বৈরাচার দাকিয়ানুস সরকার তার রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা করে দিল, আমার রাষ্ট্রের মধ্যে থাকবে যারা মূর্তি পূজা করবে, তারা মূর্তি পূজা করবে যারা রাষ্ট্রের মধ্যে থাকতে পারবে না, তারা হয় রাষ্ট্র থেকে বের হয়ে দেশের সীমানার বাইরে চলে যেতে হবে, অথবা আমি মামলা দিয়ে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জেলখানায় ক্রসফায়ার অথবা ফাঁসির কাস্টে ঝুলায় দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। স্বৈরাচার দাকিয়ানুস যখন ঘোষণা করল, আমার রাষ্ট্রে থাকবে যারা মূর্তি পূজা করবে, তারা মূর্তি পূজা করবে না, যারা রাষ্ট্রের মধ্যে থাকতে পারবে না, তারা প্রয়োজনে মামলা করব, হামলা করব, গুম করে দিব, রিমান্ডে নিব, জেলখানায় দিব, ক্রসফায়ার অথবা ফাঁসির কাস্টে ঝুলায়া তাদেরকে জমিন থেকে বিতাড়িত করব। তবে শর্ত হচ্ছে একটা, রাষ্ট্রে যদি থাকতে চাও মূর্তি পূজা করো, মূর্তি পূজা যদি না করো মৃত্যু ছাড়া তোমাদের কোনো সমাধান নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাদশাহ দাকিয়ানুস যখন এই ঘোষণা করে দিল, 7 জন যুবক একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল, দাকিয়ানুসের এই ঘোষণাকে আমরা মানি না। তার কারণ হলো আমাদের রবকে, আসমান আর জমিনের সৃষ্টিকর্তা যিনি, আমাদের রব হচ্ছেন তিনি। দাকিয়ানুসের এই ঘোষণা আমরা মানি না, মূর্তি পূজা আমরা করতে চাই না, বরং আল্লাহর জমিনে আমরা আল্লাহর দিনকে কায়েম করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? দাকিয়ানুস যখন ঘোষণা করলো, আমার রাষ্ট্রে থাকবে যারা মূর্তি পূজা করবে, তারা মূর্তি পূজা করবে না, যারা আমার রাষ্ট্রে থাকতে পারবে না, তারা যদি থাকে তাদেরকে গ্রেফতার করব, জেলখানায় দিব, ক্রসফায়ার কিংবা ফাঁসির কাস্টে দিয়ে তাদেরকে হত্যা করে ফেলবো। এই ঘোষণা কি দুর্বল নাকি শক্ত? এই শক্ত ঘোষণা পাওয়ার পরেও 7 জন যুবক চিন্তা করল, আমরা দাকিয়ানুসের সিদ্ধান্ত মানি না, মূর্তি পূজা করতে পারবো না, বরং আমরা তো আল্লাহর আনুগত্য
করতে চাই যে আল্লাহ তাআলা আসমান আর জমিনের সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে অক্সিজেন দান করেন, যিনি আমাদেরকে জীবন দিয়েছেন, যিনি আমাদের মৃত্যু ঘটাবেন, যিনি পুনরায় জাগ্রত করে আমলনামার হিসাব দিয়ে জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা করে দিবেন, তিনি আমাদের রব। জোরে বলেন আমাদের রব কে? আর জোরে বলেন আমাদের রব কে? যুবকরা ঘোষণা করে দিল, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযা শাতাতা। জোরে বলেন আল্লাহু আকবার। দেখে আর যখন বলল আমার রাষ্ট্রে থাকবে যারা মূর্তি পূজা করবে, তারা মূর্তি পূজা করবে না, যারা আমার রাষ্ট্রে থাকতে পারবে না, তারা 60 যুবক একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল, দেখি আমাদের সিদ্ধান্তকে মানি না, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে চাই। আমাদের রব তো তিনি, আসমান আর জমিনের সৃষ্টিকর্তা যিনি। জোরে বলেন আল্লাহু আকবার। 7 জন যুবক একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল। এই তাদের এই সিদ্ধান্তটা গোপন সংবাদের ভিত্তিতে হারুন আঙ্কেলরা টের পেয়ে গেল। কে টের পাইল? আপনারা চেনেন না তো হারুন আঙ্কেলকে নাকি? ডিবি হারুনকে চেনেন? গত 15 বছর সবচাইতে বেশি আলেমদেরকে নির্যাতিত আর অপমানিত যে করেছে এই বেয়াদবটার নাম হচ্ছে ডিবি হারুন। বেনজির, বিপ্লব কুমার, এরা যারা ছিল এরা সবচাইতে বেশি আলেমদেরকে নির্যাতন করেছে। ওই দাকিয়ান হোসেন আমলে ওই সময়ের ডিবি হারুন যারা ছিল এরা এই বিষয়টা টের পেয়ে গেল যে দাকিয়ান হোসেন ঘোষণা দিয়েছে মূর্তি পূজা করতে হবে তাহলে রাষ্ট্রে থাকা যাবে, মূর্তি পূজা না করলে রাষ্ট্রে থাকা যাবে না। দাকিয়ান হোসেন এই সিদ্ধান্তকে লাঠি মেরে প্রত্যাখ্যান করে 7 জন যুবক সিদ্ধান্ত নিয়েছে আমাদের রব তো তিনি, আসমান আর জমিনের সৃষ্টিকর্তা যিনি, আমরা দাকিয়ান হোসেনের সিদ্ধান্ত মানি না, মূর্তি পূজা মানি না, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। যুবকরা যখন এই সিদ্ধান্ত নিল ওই ডিবি হারুনরা তখন বিষয়টা টের পেয়ে সাথে সাথে দেখে আনুসকে দাঁড়ালো, বাদশাহ আপনি যে ঘোষণা দিয়েছেন এই ঘোষণা 7 জন যুবক প্রত্যাখ্যান করেছে। তাকে আনুস বলল তারা কারা? তারা অত্যন্ত সাহসী যুবক, ওরা মুষ্টিমেয় মাত্র কয়েকজন, বিশ্ববিদ্যালয়ের আন্দোলন করে ওদের পক্ষে লোক বেশি নাই, শক্তি নাই, অস্ত্র নাই, এরপরেও তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে আন্দোলন করছে, ঠিক কিনা? দাকিয়ানুস বলল ওদেরকে ধরে নিয়ে আসো। ডিবি হারুন ভাই মামলা তো নাই, স্বৈরাচার ভাই মামলা কয়টা লাগবে ওটা আমি রেডি করবো। স্বৈরাচারের আমলে মিথ্যা মামলা ছিল কি ছিল না? হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায়, হাজী সাহেব কবরে মামলা হয় উপরে, 2 বছর আগে মারা গিয়েছে, এরপরও মিথ্যা মামলায় তাদেরকে আসামি করা হয়েছে, বলেন ঠিক কিনা? এই বগুড়ার কাহালু উপজেলার ঘটনা, আল্লামা সাঈদীকে যেদিন হত্যা করা হয়েছে এর প্রেক্ষিতে ইকামতের দিনের কর্মীরা প্রত্যেকটি জায়গায় গায়েবানা জানাজার আয়োজন করার চেষ্টা করেছে। এই জানাজাকে কেন্দ্র করে নাশকতার নাম দিয়ে স্বৈরাচার প্রত্যেকটি থানায় থানায় মামলা দিয়েছিল। কাহালু উপজেলার সেই মামলায় আবু হানজালা নামক একজন ভাইয়ের নামে মামলা দিয়েছে, যিনি ওই মামলা সংগঠিত হওয়ার 1.5 বছর আগে কবরের যাত্রী হয়েছে। নাউজুবিল্লাহ। স্বৈরাচারের আমলে এরকম মিথ্যা মামলা ছিল না? ছিল না? আমার মতো ক্ষুদ্র ব্যক্তি 2013 সালের 31 জানুয়ারি স্বৈরাচারের গুলিবিদ্ধ হয়ে গ্রামের চায়না ফোর আমার পায়ের নিচে গুলি রাখলো, কাজ হয়ে পড়ে থাকলাম, চিকিৎসাধীন অবস্থায় অ্যারেস্ট করে জেলখানার মধ্যে প্রবেশ করিয়ে দিল। এটা আমার মাহমুদ হাসান জিয়া ভাই সাক্ষী, উনিও তখন কারাগারে ছিলেন, আমি তখন গুলিবিদ্ধ অবস্থায় আহত হয়ে কারাগারের মধ্যে। কিন্তু 3রা মাস যখন সাইদি হুজুরকে চাঁদে দেখা কেন্দ্র করে মামলা হইল সারা দেশে, এই আমার দুপচাচিয়া থানায় যতগুলো মামলা হয়েছে সবগুলো মামলায় আমার নাম তুলে দিয়েছে, কিন্তু আমি পা ভেঙে গুলি খেয়ে আহত অবস্থায় জেলখানার মধ্যে বসে আছি। তাহলে স্বৈরাচারের মিথ্যা মামলা ছিল না? ছিল না? দাকিয়ানুস বলে ওদেরকে ধরে নিয়ে আসো। দাকিয়ানুসের প্রশাসন বলে যে মামলা তো নাই, তো মামলা কয়টা লাগে ওইটা আমি ব্যবস্থা করবো, আগে তুলে নিয়ে আসো। দাকিয়ানুস ঘোষণা দিল আমার রাষ্ট্রের মধ্যে থাকবে যারা
মূর্তি পূজা করবে তারা, মূর্তি পূজা করবে না যারা, রাষ্ট্রের মধ্যে থাকতে পারবে না তারা। দাকিয়ানতের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে 7 জন যুবক একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করব, মূর্তি পূজাকে লাঠি মারি, দাকিয়ানতের সিদ্ধান্ত মানি না, বরং আল্লাহর দিনকে কায়েম করতে চাই। এই সিদ্ধান্ত যখন তারা নিল, দাকিয়ানুস তাদেরকে গ্রেফতার করে তুলে নিয়ে আসলো। শুধু তাদেরকে তুলে নাই, বরং ওই ছেলেগুলোর ওই 7 জন যুবকের বাবা মাকেও তুলে নিয়ে আসলো। তুলে নিয়ে এসে থ্রেট করলো, হুমকি দিল, তাদেরকে বলে দিল তোমাদেরকে 3 দিন সময় দিলাম। কয়দিন? যারা বলেন কয়দিন? দাকিয়ানুস ওই যুবক এবং তার বাবা মাদেরকে বলল তোমাদেরকে সময় দিলাম 3 দিন। 3 দিনের মধ্যে তোমরা বুঝে নাও, হয় মূর্তি পূজার পক্ষে চলে আসো, আর না হলে তোমাদেরকে গ্রেফতার করে মামলা দিয়ে জেলখানায় দিব, ক্রস ফায়ার অথবা ফাঁসির কাস্টে ঝোলায় দেব। একটু খেয়াল করে দেখেন, জুলাই বিপ্লবের সময়ে সমন্বয়কদের যখন ডিবির অফিসে তুলে নেওয়া হলো, শুধু ওদেরকেই তোলা হয় নাই, বরং ওদের পরিবারের লোকজনকেও তোলা হয়েছিল। বলেন ঠিক কিনা? স্বৈরাচার যখন ওই 7 জন যুবককে তুলে নিয়ে আসলো এবং তার বাবা মাকেও তুলে নিয়ে আসলো, স্বৈরাচারের পক্ষ থেকে হুমকির ধামকি দেওয়া হলো তোমাদের জন্য 3 দিন সময়, তোমরা সিদ্ধান্ত নাও, হয় মূর্তি পূজার পক্ষে আসো, আর না হলে তোমাদেরকে গ্রেফতার করবো, মামলা দেব, জেলখানায় দিব, রিমান্ডে নেব, ক্রসফায়ার অথবা ফাঁসির কাস্টে ঝোলানোর মাধ্যমে তোমাদেরকে হত্যা করা হবে। যখন এই হুমকি আর ধামকি দিল, যুবকরা সেখান থেকে ফিরে গিয়ে সিদ্ধান্ত নিল, হয় স্বৈরাচারের পক্ষে যেতে হবে, আর না হলে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তারা চিন্তা করে দেখলো, আমরা যদি মূর্তি পূজা মেনে নেই তাহলে বেঁচে যাব, আর যদি মূর্তি পূজা না মানি তাহলে আমাদেরকে গ্রেফতার করবে, মামলা দিয়ে ক্রসফায়ার বা ফাঁসির কাস্টে দিয়ে ঝুলিয়ে দিবে, হত্যা করে ফেলবে, আমরা শহীদ হব, আল্লাহর জান্নাতে চলে যাব। এটা একটা রাস্তা। আর আরেকটা রাস্তা হচ্ছে আমাদেরকে কি করা হবে? আত্মপরিচয় গোপন করার মাধ্যমে আমরা নিরাপদ আশ্রয়ে চলে যাব, শক্তি সামর্থ্য সঞ্চয় করে জনগণকে ইসলামের দিকে বেশি করে আকৃষ্ট করে পুনরায় এসে আন্দোলন করে স্বৈরাচারকে পদত্যাগ করাবো। তাহলে যুবকদের সিদ্ধান্ত কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর সিদ্ধান্ত, বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে, আন্দোলন করে শহীদ হব, আল্লাহর জান্নাতে চলে যাব। আর 2 নম্বরে যদি এটা না করি তাহলে নিরাপদ দূরত্বে আত্মপরিচয় গোপন করে শক্তি সামর্থ্য অর্জন করে দাওয়াতি কাজ বৃদ্ধি করে জনবল বাড়িয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করব। 2টা সিদ্ধান্ত তারা চিন্তা করে দেখল, এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করব, লড়াই করব, স্বৈরাচার আমাদেরকে ক্রসফায়ার দিবে, ফাঁসির কাস্টে ঝুলায় দিবে, হত্যা করে ফেলবে, আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাব। রব্বুল আলামিন পরকালীন কঠিন ময়দানে কাহার রূপ ধারণ করে তার সিংহাসনে যখন বসবেন, ওই দিনটাতে নবীরাও বিপদে থাকবেন, আলেমরাও বিপদে থাকবে, দুনিয়ার সব মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সবাই বিপদে থাকবে। নবীরা তাদের উম্মতের চিন্তায় বিপদগ্রস্ত হয়ে যাবে, আমার কোন উম্মত বাঁচবে আর কোন উম্মত বিপদে পড়ে যাবে, এই চিন্তায় যখন নবীরাও টেনশনে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনে এক শ্রেণীর মানুষ রব্বুল আলামিনের কাহার সিংহাসন অতিক্রম করে, বুকটা প্রসারিত করে, বুকে সৎ সাহস আর হিম্মত নিয়ে আল্লাহর চেয়ারের সামনে দিয়ে হেঁটে হেঁটে জান্নাতের দিকে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকদেরকে জিজ্ঞেস করবে, বান্দারা তোমরা কারা, কোথায় যাও? রব্বুল আলামিনের জিজ্ঞাসার সাথে সাথে শহীদরা সেদিন জবাব দেবে, আল্লাহ আমরা তো তারা তোমার জমিনে তোমার দিনকে কায়েম করার জন্য জীবন দিয়েছিলাম যারা, আল্লাহ আমরা তো তারা শহীদ হয়েছিলাম যারা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে তোমরা তো তারা শহীদ হয়েছিলে যারা, আমি যেটা বলেছি, কিন্তু আমি জানতে চাই তোমরা কোথায় যাও? বান্দারা বলবে আমরা, ওই শহীদরা বলবে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবে, ওই জান্নাতে যাওয়া ছাড়া তোমরা কি আমার কাছ থেকে আর কিছু চাও? শহীদরা সেদিন বলবে, আল্লাহ ওই জান্নাত ছাড়াও যদি কিছু দিতে চাও তবে আমাদেরকে আবার জীবনটা দিয়ে দাও, দুনিয়ায় আবার করে দাও, স্বৈরাচারের বিরুদ্ধে, বাতিলদের বিরুদ্ধে, কাফিরদের বিরুদ্ধে আবার লড়াই করি, আবার সংগ্রাম করি, আবার জিহাদ করি, আবার তোমার রাস্তায় শহীদ হই, আর আবার এই জান্নাতের মধ্যে চলে আসি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সেদিন বলবে, বান্দারে তোমরা তো তারা, তোমাদের মাথাটা একটা ইটের উপরে রাখা হয়েছিল, ওর উপরে মাথা রাখা হয়েছে, এরপরে আরেকটা ইট দিয়ে তোমাদের মাথাটাকে ঠেপিয়ে মগজটা বিধ্বস্ত করে তোমাদের থেকে জমিন থেকে বিতাড়িত করা হয়েছে, এরপরেও কিভাবে তোমরা আবার লড়াই করতে চাও? আল্লাহ বলবে, বান্দারা তুমি তো সেই আবু সাঈদ, তুমি যে আবু সাঈদ দেশকে রক্ষা করার জন্য ইমানের শক্তিতে বলিয়ান হয়ে তুমি তো মুখটাকে প্রশস্ত করে দিয়েছিল, জালেমরা সহ্য করতে পারে নাই, শয়তানের মুখে তোমার মুখটাকে গুলি করে দিয়ে ঝাঁঝরা করে দিয়েছিল আবু সাঈদ,
তুমি আবার কেন দুনিয়ায় যেতে চাও, আবার কেন লড়াই করতে চাও, আবার কেন শহীদ হতে চাও? এই শাস্তি আর আযাব তোমাকে তোমার কোনো ভয় লাগে না? আল্লাহ সেদিন বলবে, বান্দারে তুমি তো সেই আব্দুল কাদের বললাম, তাকে ফাঁসির কাঠে ঝোলানো হয়েছিল, ফাঁসিতে ঝোলানোর পরেও নিষ্ঠুরতা দেখিয়ে আবার 45 মিনিট ধরে তোমাকে ঝোলানো হয়েছিল। বান্দারে ইসলামের জন্য তুমি জীবন দিয়েছো, ফাঁসির কাঠে ঝুলেছো, কিন্তু আবার তুমি কেন ওই দুনিয়ায় যেতে চাও? শহীদরা যখন এভাবে বলবে, আল্লাহ আমাদেরকে যদি পুরস্কৃত করতে চান আবার দুনিয়ায় পাঠান, আমরা আবার লড়াই করি, আবার জীবন দিয়ে দেই। আর আল্লাহ বলবে, এত কষ্ট, এত জুলুম, এত অত্যাচার সহ্য করার পরেও কেন তোমরা আবার লড়াই করতে চাও? শহীদরা সেদিন বলবেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, শহীদরা তো মরে না, বড় ওরা জীবিত থাকে। আমি আল্লাহ আলমে বারজাখের মধ্যে ওদের খাবারের ব্যবস্থা করি। বলেন আল্লাহু আকবার। ওই দিন শহীদরা বলবে, আল্লাহ শাহাদাতের মৃত্যু দেখতে বড় ভয়ঙ্কর, কিন্তু এর যন্ত্রণা পিঁপড়ায় কাটা যন্ত্রণার চাইতে দুর্বল। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে আবার জীবন দেন, আমরা আবার দুনিয়ায় যাই, আবার লড়াই করি, আবার সংগ্রাম করি, জিহাদ করে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে, জীবনটা উৎসর্গ করে আবার তোমার জান্নাতে আসতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করো। যুবকরা সিদ্ধান্ত নিল কয়টা? 1 নম্বর সিদ্ধান্ত, শহীদ হলো, আল্লাহ জান্নাতে চলে যাব। কিন্তু যারা চিন্তা করে দেখলো, আমরা যদি এখন শহীদ হয়ে আল্লাহ জান্নাতে চলে যাই, দুর্বল ইমানদার যারা ছিল, দুর্বল ইমানদার যারা আছে, ওরা তো আমাদের শাহাদাতের কারণে ভয় পেয়ে যাবে, দাকিয়ানুসের আক্রমণে মূর্তি পূজায় তারা চলে যেতে পারে। ঠিক কিনা? আমাদেরকে যদি হত্যা করা হয়, আমাদের নেতৃবৃন্দকে যখন ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়েছে, দুর্বল নেতা কর্মী ভয় পায়, যারা পায় না। আসহাবে কাহফের যুবকরা চিন্তা করে দেখলো, 1 নম্বরের রাস্তা শাহাদাত, কিন্তু আমরা যদি শাহাদাত বেছে নেই, তাহলে দুর্বল ইমানদাররা স্বৈরাচারের ভয়ে মৃত্যু পূজায় চলে যেতে পারে, এবং নতুন করে যারা নতুন ইমান গ্রহণ করতে চায়, ভয়ে ভীত হয়ে তারা হয়তো আর ইমানটা গ্রহণ করতে চাইবে না। সুতরাং 1 নম্বরের সিদ্ধান্ত, শাহাদাত বরণ করে জান্নাতে যাওয়া, এইটা আমাদের এই মুহূর্তে গ্রহণ করা যাবে না। বরং আত্মপরিচয় গোপন করে আমরা গুহার মধ্যে আশ্রয় নিয়ে দিন কায়েমের জন্য শক্তি সঞ্চয় করে নতুন করে লড়াই করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলামে আত্মপরিচয় গোপনের সুযোগ আছে না? এক শ্রেণীর মানুষের জন্ম হয়েছে 5 আগস্টের পরে। এরা বলে, যারা সমন্বয়ক ছিল এদের মধ্যে অনেকে ইসলামপন্থী ছিল, এরা আত্মপরিচয় গোপন করে বেঈমানি করেছে। বলে না? বলে না? বুঝতে হবে, এরাও নব্য ফ্যাসিস্ট, এরাও স্বৈরাচার, এরাও যদি ক্ষমতায় যায় এরাও কোরআনকে কণ্ঠসা করবে। বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে যখন কালেমার প্রচার করেছেন, কোরআনের দাওয়াত যখন শুরু করেছিলেন, প্রকাশ্যে না গোপনে, আল্লাহ নবী যদি গোপনে দাওয়াতি কাজ করতে পারে, মানুষের দাঁড়ে দাঁড়ে যদি কোরআনের প্রচার করতে পারে, কালেমার বাণিজ্য পৌঁছায় দিতে পারে, আজকের যুব সমাজ যদি আত্মপরিচয় গোপন করে ইসলামের জন্য কাজ করে, আপনার কেন এত চুলকানি জাগে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবেন, ফেরাউন মুসা আলাইহিস সালামের আগমন ঠেকানোর জন্য লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করে ফেললো। এরপরেও কি ঠেকাইতে পেরেছিল? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জন্য যখন ভবিষ্যৎ করে দিলেন, মুসা আলাইহিস সালামের মাকে বললেন, মুসার মা, একটা বাক্স বানাও, বাক্সের মধ্যে মুসাকে ঢুকায় দাও, এরপরে নদীর মধ্যে ভাসায় দাও। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মুসা আলাইহিস সালামকে যে বাক্সের মধ্যে ঢুকানো হলো, ওই বাক্সের মধ্যে কি লেখা ছিল যে এটা মুসার বাক্স? লেখা ছিল? আত্মপরিচয় প্রকাশ না গোপন? মুসা আলাইহিস সালামকে যখন নদীর মধ্যে ভাসিয়ে দেওয়া হলো, মুসা আলাইহিস সালাম এই বাক্সের মধ্যে যখন নদীর মধ্যে ভাসিয়ে দেওয়া হলো, নদীর পার দিয়ে কিনারা দিয়ে মুসা আলাইহিস সালামের বোনটা হাঁটি হাঁটি পা পা করে দেখতে লাগলো, বাক্সটা কোন দিকে চলে যায়। এই দেখতে দেখতে চলে গেল সমুদ্রের পানিতে ঢেউ খেয়ে খেয়ে বাক্স যখন চলে যায়। এক তাফসীর ইবনে কাসির বর্ণনা করছে, ফেরাউন তার স্ত্রী আসিয়াকে নিয়ে সমুদ্রের তীরবর্তী জায়গায় পানির মধ্যে পা ডুবিয়ে রোমান্টিক অবস্থায় বসে আছে।
আসিয়া ডাক দিয়ে বলে, ফেরাউন ওদিকে একটু তাকাও, দেখো তো অনেক সুন্দর বাক্স দেখা যায়, ওটা একটু তুলে নিয়ে আসো, ওর মধ্যে মনে হয় দানি সোনা দানা গহনা অথবা সম্পদ সিন্ধুক থাকতে পারে, ঠিক কিনা? এই কথা বলার পরে আসিয়া বললো, বাক্সটা তুলে নিয়ে আসো। এখন স্ত্রীরা জেদ ধরলে সেই কাজ না করে কি পারা যায়? ফেরাউন লোকজনকে ডেকে বাক্সটা তুলে নিয়ে আসলো। কাছে নিয়ে আসার পরে চিন্তা করলো, এই বাক্স খোলার পরে যদি বোম বাড়ায়, এটা যদি বাস্তব হয়, আমি ফেরাউন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না? না, স্বৈরাচারদের অন্তর তো দুর্বল, ওদের তো ইমানি শক্তি নাই, ওরা যে কোনো কাজে ভয় পায়, ঠিক কিনা? এরা তো সেই লিডার যারা 350 এমপি আর দেশের লক্ষ কোটি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে পিছনে ফেলে নিজে বাঁচার জন্য হেলিকপ্টার নিয়ে পকাত পায়, ঠিক কিনা? ফেরাউন চিন্তা করলো, বাক্স খুললে যদি বোম বাড়ায়, বাস্ত হয়, আমি যদি মরে যাই, আমি বলবো না, বলুন আমার নেতা কর্মী আছে, ওরা মরে যায়। বাকিদেরকে ডাকলো, বলে দিল বাক্সটা ওপেন করো। বাক্স ওপেন করতে এসে তারাও ভয় খেয়ে গেল। এটা শাহবাগের 86 কেজি ওজনের পারমাণবিক বোমা নাকি পল্টনের 72 কেজির ওজনের বোমা? ভয় আছে না? না, কিন্তু চাকরি করলে তো রক্ষা করতে হবে। ফেরাউনের নির্দেশ মেনে বাক্সটা খুললো। খোলার সাথে সাথে দেখলো বোমা নয়, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা, সুন্দর ফুটফুটে একটি সন্তান। জোরে বলেন আল্লাহু আকবার। এই সন্তানকে আসিয়া কোলে নিল, আদর করে চুমা দেয়, যত্ন করে। ফেরাউনকে জিজ্ঞেস করে, ফেরাউন দেখো, অত্যন্ত সুন্দর সন্তান পেয়েছি, তোমার রাষ্ট্রের মধ্যে ঘোষণা দাও, দীর্ঘ দাম্পত্য জীবনে আমাদের সন্তান নাই, এই সন্তানকে আমাদের লালিত পালিত পালন পুত্র হিসাবে বড় করতে চাই। ফেরাউন বলে, আসিয়া আমার তো মনে হয় এই সেই মূসা। কি বলে? স্বৈরাচারের ভয় আছে না নাই? বিশ্ববিদ্যালয়ে দুজন একত্রিত হয়ে আল্লাহু আকবার বললেও ভয় পায়, তাফসীর মাহফিলে আল্লাহু আকবার দিলেও ভয় পায়, জুমার খুতবায় ইমাম সত্য কথা বললেও ভয় পায়। স্বৈরাচারের ভয় আছে না না? বাক্স খুলে ছোট্ট বাচ্চা এতটুকু কোলে নিয়ে চলে নেওয়া হলো। ফেরাউন বলে, এই সেই মূসা। ভয় আছে না না? আসিয়া বলে, শোনো, গাদ্দারি আর বাটপারি সব জায়গায় করলে হবে না। মূসা জন্ম ঠেকানোর জন্য লক্ষ লক্ষ সন্তান হত্যা করেছ, তুমি না বড় খোদা, তুমি না বলো আনা রব্বুকুল আলা। এত বড় খোদা হওয়ার পরে মূসার জন্ম আবার কিভাবে হয়? এত বাটপারি করো না। এই সন্তানকে আমরা লালন পালন করতে চাই, এই সন্তানটা এখন খাবে, দ্রুত তুমি খাবারের ব্যবস্থা করো। ফেরাউন ফলমূল, আপেল, কমলা, বেদানা, পেয়ারা যা আছে মূসা আলাইহিস সালামের কাছে দেয়। মূসা আলাইহিস সালাম ঠাস ঠাস করে সব ফেলে দেয়। ফেরাউন আবার বলে, আসিয়া আমি বলেছিলাম এই সেই মূসা। কি বলে? এই সেই? কিভাবে বুঝলে তুমি? আমার কাজ তার পছন্দ হবে না, সেই তো মূসা। আমি ওকে আপেল দেই ফেলে দেয়, মালটা দেই ফেলে দেয়, আঙ্গুর দেই ফেলে দেয়, পেয়ারা দেই ফেলে দেয়, আমি খাবার দেই গ্রহণ করে না, তার মানে এই সেই মূসা। আসিয়া বলে, বাটপার, সিচারিয়ার বাটপারি সব জায়গায় করো না। এই ছোট্ট বাচ্চার কি দাঁত উঠেছে? ও কি পেয়ারা চাবাইতে পারবে? ওকে আপেল খাইতে পারবে? এর জন্য দুধ দরকার, দুধ। তুমি দুধ মাথা খুঁজে নিয়ে আসো। তোমার রাষ্ট্রের ওই চিচার বাটপার হাসান মাহমুদ, তারপরে ওই যে 71 টিভির ফারজানা রূপা, এরা যারা ছিল, যারা আলেমদের নামে সারা জীবন শুধু অপপ্রচার করেছে, ওই সিটার বাটপারদের খবর দাও, আর টেলিভিশনে ঘোষণা দে যে একজন দুধ মাথা দরকার, যাকে রাষ্ট্রীয় বেতন দেওয়া হবে, দ্রুত এখানে চলে আসুন, তাদের সুযোগ আছে। ফেরাউন তখন ওই সময়ের ফারজানার উপর হাসান মাহমুদ যারা ছিল, ওদেরকে ডাকে বললে যে ঘোষণা দাও, দুধ মাথা দরকার। সিরিয়ালি দুধ মাথা অনেকে লাইন ফেললো, কিন্তু আল্লাহর নবী তার মায়ের ফেরাউন দুধ পান করতে পারে? ফেরাউন লাইন ধরায়, একটা একটা করে বাতিল হয়ে যায়, দুধ পালন করে না, দুধ পান করে না। আর ফেরাউন আবার বলে, আসিয়া বলেছিলাম না এই সেই মূসা, আমি দুধ মাথা ডেকে নিয়ে এসে ওর একটাও দুধ খায় না, আমার কাজ তার পছন্দ হবে না, সেই তো মূসা। এরপরে ওই যে ফেরাউনের মূসা আলাইহিস সালামের বোন সাথে সাথে হেঁটে হেঁটে আসছিল, ভয়ে নুরুশুরি হয়ে সামনের দিকে ঠেলে এসে বলতেছে, আমার কাছে একজন মায়ের খবর আছে, যাকে এখানে ডেকে নিয়ে আসতে এই সন্তান দুধ খাবে বলে আমার বিশ্বাস, আমি কি তাকে ডাকবো? ফেরাউন বলে, দ্রুত ডেকে নিয়ে আসো, তাকে রাষ্ট্রীয় বেতনের ব্যবস্থা করে দেব। আমি আপনাদের কাছে জানতে চাই, মূসার বোন কি এসে বলেছিল যে আমি এই সন্তানের বোন হই, আমি জানি এর মা কোথায় আছে, ডেকে নিয়ে আসি? এটা বলেছে? আত্মপরিচয় প্রকাশ করেছে না গোপন করেছে? মূসা আলাইহিস সালামের মাকে ডেকে নিয়ে আসা হলো।
মুসা আলাইহিস সালামের মা আসার পরে তাফসীর ইবনে কাসির কোট করেছে, মারিফুল কোরআন ফি জিলালিল কোরআন তাফসীরে কুতুবী অধিকাংশ তাফসীর কোট করেছে পৃথিবীতে লোহা আর চুম্বকের যে আকর্ষণ এর চাইতে 1000 গুণ বেশি আকর্ষণ করে মুসা তার মায়ের স্তন থেকে দুধ পান শুরু করে দিল। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসা আলাইহিস সালামের মা এসে কি বলেছিল আমি এই সন্তানের মা? আত্মপরিচয় প্রকাশ করেছে না গোপন করেছে? আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইসলামের প্রাথমিক যুগে কালেমার দাওয়াত প্রকাশ্য না দিয়ে গোপনে দিতে পারেন, বিশ্ব নবী যদি গোপনে কোরআনের বাণী প্রচার করতে পারেন, মুসা আলাইহিস সালামের পরিচয় আত্মপরিচয় গোপন করে নবী আজ তোমার আল্লাহ তাআলা বাক্সের মধ্যে ভাসিয়ে পৌঁছে দিতে পারেন। এরপরে মুসার বোন যদি আত্মপরিচয় গোপন করে আজ দরবারে গিয়ে তার মাকে ডেকে নিয়ে আসতে পারেন, মুসা আলাইহিস সালামের মা যদি আত্মপরিচয় গোপন করে ফেরাউনের দরবারে গিয়ে দুধ পান করাতে পারেন, আল্লাহ যদি মুসা আলাইহিস সালামকে তার দরবারে আত্মপরিচয় গোপন করে মুসা আলাইহিস সালামকে লালিত পালিত করতে পারেন, আমি আপনাদের কাছে জানতে চাই ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আত্মপরিচয় গোপন করে অথারা তরুণদেরকে কোরআনের পতাকা দ্বারা ঐক্যবদ্ধ হবে নৈতিক চরিত্র গঠন করার জন্য ইসলামের পতাকা দ্বারা দাওয়াতি কাজ করলে আপনার কেন এত চুলকায়? আমি আপনাদের কাছে জানতে চাই, যেই যুগে বিশ্বজিতের মতো হিন্দু সন্তানকে প্রকাশ্যে জীবাণুকে কুপিয়ে হত্যা করা, তাকে কোপাচ্ছিল আর বলছিল বল তুই শিবির করি, না আমি শিবির করি না, আমি হিন্দু, বিশ্বাস না হয় আমার প্যান্ট খুলে দেয়, না তুই শিবির করিস। যেই যুগে হিন্দুকে প্রকাশ্যে পিটিয়ে শিবিরে ট্যাগ দিয়ে হত্যা করা হয়, সেই যুগে বিশ্ববিদ্যালয়ে আমার সোনার ছেলেরা, আমার ভাইয়েরা নিজেদের জীবনকে বাজি রেখে ইসলামের জন্য কাজ করেছে, দেশের জন্য কাজ করেছে, আত্মপরিচয় গোপন করে সমন্বয়কের ভূমিকা নিয়ে আন্দোলন করে স্বৈরাচারকে বিদায় করেছে। এইটা জানার পরে এক শ্রেণীর নব্য ফ্যাসিস্ট তারা বলছে ছাত্র শিবির বেঈমানি করেছে, বলেছে না? আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহ যদি তার নবীকে আত্মপরিচয় গোপন করে দাওয়াত দেওয়ায়, মুসা আলাইহিস সালামের আত্মপরিচয় গোপন করে রাষ্ট্রীয়ভাবে যদি বড় করতে পারে, ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়ে গোপনে দাওয়াতি কাজ করে সমন্বয়কের ভূমিকা পালন করে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করলে আপনার কেন এত চুলকায়? যুবকদের সিদ্ধান্ত কয়টা? 1 নম্বর সিদ্ধান্ত, শাহাদাত বরণ করব, জান্নাতে চলে যাব, কিন্তু শহীদ হলে দুর্বল ইমানদাররা ভয় পেয়ে যাবে, আমরা এই রাস্তা নিব না, আমরা আত্মপরিচয় গোপন করে ইসলামের জন্য কাজ করতে চাই। এই সিদ্ধান্ত যখন তারা নিল, সিদ্ধান্ত নেওয়ার পরে বানজালুস নামক পাহাড়ে হাইজুন নামক গুহার মধ্যে গিয়ে তারা আশ্রয় নিল আর আল্লাহর কাছে বলল, ইযা আওয়াল ফিতয়াতু ইলাল কাফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে যুবকরা ডাক দিয়ে বলল, আল্লাহ আমরা আত্মপরিচয় গোপন করার জন্য এই গুহার মধ্যে আশ্রয় নিলাম, রব্বুল আলামিন এই গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে আমাদের জন্য কোনটা ভালো হয়ে যাবে, আমাদের এই সিদ্ধান্তটা তোমার হাতে ন্যস্ত করে দিলাম, আমাদের জন্য কি ভালো হবে তুমি আল্লাহ আমাদের সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে দাও। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যুবকরা যখন আশ্রয় নিল গুহার মধ্যে, আমার কাছে যখন সাহায্য চাইলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম? আল্লাহ তাআলা বলেন, ফাদরাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ তাআলা বললেন, যুবকরা যখন আমার কাছে আশ্রয় চেয়ে গুহার মধ্যে অবস্থান নিল, আমি আল্লাহ তখন ওই গুহার মধ্যে তাদেরকে থাপড়ে ঘুম পাড়ালাম। বলেন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চাদেরকে আমরা কিভাবে ঘুম পাড়িয়ে দিই? একটু বুকের উপরে হাত দিই না, বাবা ঘুমাও রাত্রে। আপনারা না দিতে পারেন, আমার 1.5 বছরের একটা কন্যা সন্তান রয়েছে, আমি যখন তাকে ঘুম পাড়ায় দিই, একটু আদর করে যত্ন করে বুকের উপরে একটু থামা দিয়ে ঘুমায় দিই। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ ওই যুবকদেরকে গুহার মধ্যে আশ্রয় দিয়ে থাপড়ে আদর যত্নে মর্যাদা দিয়ে ঘুম পাড়ালাম। বলেন আল্লাহু আকবার। এমন ঘুম তারা পারলো, আল্লাহ তাআলা বললেন, ওরা যখন ঘুম পারলো আমি কি করেছি?
যুবকদের ঘুম পাড়তে যাতে ব্যাঘাত না ঘটে, এই জন্য ওরা যখন ডান পাশ করে ঘুমিয়েছিল, আমি আল্লাহ সূর্যটাকে ঘুরিয়ে বাম পাশে দিয়েছি। ওরা যখন বাম পাশে ঘুমিয়েছে, আমি আল্লাহ সূর্যকে ঘুরিয়ে ডান পাশে দিয়েছি, যাদের তাদের বিশ্রামের জন্য কোনো ব্যাঘাত না ঘটে। আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়িয়েছেন এমন ভাবে তাদের কোনো ব্যাঘাত যাতে না। কতদিন তারা ঘুম পেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কোট করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা বিসুফি কাফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়া যাদাতু তিসআ। রব্বুল আলামিন বলেন এই যুবকদেরকে আমি 1 নয় 2 নয় 309 বছর ঘুম পাড়িয়েছি। আল্লাহু আকবার। 309 বছর যুবকদেরকে এই গুহার মধ্যে আল্লাহ তাআলা ঘুম পাড়িয়েছেন। যুবকরা যখন গুহার দিকে যাচ্ছিল, একটা কুকুর তাদের পিছু লেগেছে। যুবকরা বারবার তাড়িয়ে দেয়, সরে যা, কুকুর সরে না। আবার তারা সরে না, সরে না। এমনিতেই সরে স্যার ডাকিয়ে মানুষের জ্বালায় বাঁচি না, আবার যদি কুকুর পিছনে নেয় ভয় আছে না না। যুবকরা বারবার কুকুরকে তাড়িয়ে দেয়, আর কুকুর সাথে যায়। একটা পর্যায়ে তাফসীর কোট করেছে, একটা পর্যায়ে কুকুরের জবান খুলে গেল। কুকুর বলে তোমাদের ক্ষতির জন্য নয়, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার জন্য আমি তোমাদের সাথে রাস্তা নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বললেন, আল্লাহর নবী আপনি যদি ওই কুকুরের দিকে তাকায় একবার দেখলেন, এরা গুহার মধ্যে যুবকরা ছিল, আর গুহার মুখে কুকুর যে ভাব নিয়ে 4টা হাত পায়ে ছড়িয়ে দিয়ে যে ভঙ্গিমায় ছিল, আপনি যদি দেখতেন ওখান থেকে কয়েক কিলোমিটার বেগে বিপরীত দিকে দৌড়াতেন। আল্লাহু আকবার। যুবকরা আল্লাহর কাছে আশ্রয় চাইল, গুহার মধ্যে ঢুকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে থাপড়ে থাপড়ে ঘুম পাড়ালাম। প্রায় 309 বছর আমি আল্লাহ ঘুম পাড়িয়েছি। এদের ঘুমে যাতে ব্যাঘাত না ঘটে, সূর্যটাকে আমি পাশ পরিবর্তন করে দিয়েছি। এরা ডান দিকে ঘুমাইলে সূর্য বাম দিকে দিয়েছি, বাম দিকে ঘুমাইলে সূর্য ডান দিকে দিয়েছি। সূর্যের আলো কিংবা বাহিরের কোলাহল শব্দ দিয়ে যাতে এদের ব্যাঘাত না ঘটে বিশ্রামের, সেজন্য আমি আল্লাহ তাআলা কর্ণকোটটা সিলমোহর করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। 309 বছর ঘুম পাড়ার পরে যখন যুবকরা জাগ্রত হলো, এই জাগ্রত হওয়ার পরে পরিস্থিতি কি দাঁড়ালো আল্লাহ তাআলা সে কথা এখানে তুলে ধরেছেন। ওয়াকাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলুনা বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। যুবকরা যখন ঘুম থেকে জাগ্রত হলো, একে অপরের সাথে বলা বলি শুরু করে দিল, কিরে ভাই কতক্ষণ ঘুমাইছ? ঘুম থেকে উঠলে এরকম মনে হয় কি হয় না? ঘড়ি দেখি, মোবাইল চেক করি, সেই কয়টায় ঘুমিয়েছি কয়টায় উঠলাম, এরকম জাগে না অন্তরে? একজন আরেকজনকে জিজ্ঞেস করে ঘুম থেকে ওঠার পরে, কাম লাবিসতুম, কি বলে? সবাই বলে কাম লাবিসতুম, কতক্ষণ ঘুমিয়েছ? একজন আরেকজনের দিকে তাকায়, কাম লাবিসতুম, কতক্ষণ ঘুমিয়েছ? আরেকজন আবার জবাব দেয়, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, একদিন অথবা অর্ধেক দিন ঘুমিয়েছি। আসলে ঘুম পেড়েছে কতদিন? 309 বছর ঘুম পেড়েছেন। কিন্তু আল্লাহ তাআলা এমন মর্যাদা, এমন সুযোগ আর এমন ব্যবস্থা করে ঘুম পাড়িয়েছেন, ঘুম থেকে ওঠার পরে যুবকরা বলছে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, একদিন অথবা অর্ধেক দিন ঘুম পেড়েছি। অথচ ঘুম পেড়েছে কত বছর? এই কথা বলার পরে তাদের মধ্যে থেকে একজন বলল, শোনো, কতক্ষণ ঘুম পেড়েছি এইটা নিয়ে বিতর্ক করার দরকার নাই, বরং আমরা যতক্ষণ ঘুম পেড়েছি ভালো জানেন কে? ভালো জানেন কে? একজন বলে উঠল, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আমরা কতক্ষণ ঘুমিয়েছি এই বিষয়টা সব চাইতে ভালো জানেন তিনি, আমাদের রব যিনি। আমাদের রব কে? এই কথা বলার পরে বলল, শোনো, নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করার সুযোগ নেই, বরং ঘুম থেকে ওঠার পরে ক্ষুধা লেগেছে। ঘুম থেকে উঠলে ক্ষুধা লাগে কি লাগে না? শরীরটা দুর্বল হয়ে যায় না? গাটা মেসমাস করে ক্ষুধা লেগে যায়। একজন বলল, শোনো, ঘুম থেকে উঠেছি, তর্ক করার দরকার নেই, বরং ক্ষুধা লেগেছে, একজন শহরের মধ্যে যাও, কিছু পবিত্র খাবার কিনে নিয়ে আসো, আমাদের খাওয়ার দরকার। এই কথা তারা এভাবে বলল। ফাবাসু আহাদাকুম বিরারিকুম হাদিহি ইলাল মাদিনাতি ফালয়ামকুর আইয়ুহা আবকা
তাআমান ফালইয়াতিকুম বিরিজকিন। শহরের মধ্যে চলে যাও, আমাদের জন্য পবিত্র হালাল উন্নত স্বাস্থ্যসম্মত খাবার কিনে নিয়ে আসো। আর খেয়াল দেখো শয়তানের দালালরা যাতে তোমাকে দেখতে না পায়। দেখতে পাইলে সমস্যা আছে না নাই? একজনের নাম ছিল তোমার, কি নাম? যে 7 জন যুবক ছিল এদের মধ্যে একজনের নাম হচ্ছে তমালিকা। এই তমালিকার হাতে ওদের কাছে থাকা দিরহাম দেওয়া হলো। এই দিরহাম হাতে দিয়ে বলা হলো, সতর্ক হয়ে যাও, নাজারান, লক্ষ্য করো চতুর্দিকে, ওই দাকিয়ানুসের যারা গোয়েন্দা, যারা পুলিশ, স্বৈরাচারের যারা দোষক, এরা যাতে দেখতে না পায়। এই মুদ্রা নিয়ে শহরে যাও, একটু তাআমান আযকা, পবিত্র খাবার কিনে নিয়ে আসো, কারণ এখন আমাদের খাবার দরকার। এই যে লোকটাকে পাঠানো হলো, এ ওখান থেকে গুহার থেকে বের হওয়ার পরে তাকায় দেখে, কি ব্যাপার, গুহার মধ্যে ঢুকে এখন তো আর কোন দিকে রাস্তা চিনতে পারি না। কত বছর ঘুম পেড়েছে? 309 বছর ঘুম পড়ার পরে উঠলে চেহারা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না নাই? ঘুম থেকে উঠে দেখতেছে এই পাশে পদ্মা সেতু, এই পাশে মেট্রো রেল, এই পাশে কর্ণফুলী ট্যানেল। এখন এই পরিবর্তন হওয়ার পরে দেখে কি আর চেনার উপায় আছে? যুবক চিন্তা করলো, এই উন্নয়নের নামে ভাঙ্গা ক্যাসেট বাজিয়ে কে কত টাকা মেরে খাইছে ওটা দেখার সুযোগ নাই, বরং ক্ষুধা লেগেছে, এখন আমাদের খাদ্য কিনে খাওয়ার দরকার। জোরে বলেন ঠিক কিনা? ওই উন্নয়নের নামে যে ক্যাসেট বাজিয়েছে সেদিকে তাকাতাকি না করে মুদ্রা হাতে নিয়ে দোকানের দিকে যায়। এখন 309 বছর ঘুম পাড়ার পরে চেহারাতে কিছু পরিবর্তন এসেছে না আসে নাই? হাতের নখগুলো একটু বড় হতে পারে, চুলগুলো একটু বড় হতে পারে, চেহারাটা একটু ফ্যাকাশে হয়ে যেতে পারে, কারণ ওখানে আল্লাহ তাআলা সূর্যকে ঘুরিয়ে দিয়ে আলো বাতাস কমিয়ে দিয়েছে, তাতে চেহারার একটু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না নাই? মুদ্রা হাতে নিয়ে যখন দোকানের দিকে যায়, দোকানদার মনে করে আল্লাহ আজরাইলে আসে, জিনি আসে না ভূত আসে, দেখে আর সমানে দৌড়ায়, ঠিক কিনা? এই বিকৃত চেহারা দেখে দোকানদার দেখে আর দৌড়ায়, দেখে আর দৌড়ায়, কিন্তু সবাই দৌড়ায় নাকি আবু সাইদের মতো 2-4 জন বুকটা টান করে দিয়ে স্বৈরাচারের গুলির সামনে দাঁড়িয়ে যায়? প্রত্যেকে দৌড়ায় নাকি কেউ কেউ দাঁড়িয়ে যায়? কয়েকজন দোকানদার দেখে দৌড় দিল, একজন বুকটা শক্ত করে দাঁড়িয়ে গেল, আসো আমার কাছে। যে আসলো বললো টাকা দেয়ার বলে খাবার দাও, এ লোকটা খপ করে হাতটা ধরে ফেললো। সময় সংক্ষিপ্ত, আমি সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। খপ করে হাতটা ধরে ফেললো, ধরার পরে বলতেছে, হাতের দিকে তাকায় দেখে 309 বছর আগের মুদ্রা, ওই সেই দাকিয়ানুসের আমলে টাকা, যার মধ্যে মূর্তি দেওয়া আছে। টাকার মধ্যে মূর্তি আছে না নাই? 309 বছর আগের ওই মুদ্রা দেখে হাত খপ করে ধরে ওকে বললো, এই টাকা তুমি কই পাইছো? তোমার কাছে কি সিন্ধুক আছে কিনা? এই মুদ্রা তুমি কই পাইছো? এটা তো টাকা না, এটা এখন সোনার দামের পরিমাণে চলে গিয়েছে। তুমি, তোমার কাছে সিন্ধুক আছে কিনা? এই সম্পদটা কোথায় লুকিয়ে রেখেছো? আমাকে বলো, হয় আমাকে তথ্য দাও, আর না হলে কিন্তু সরকারের কাছে ধরে দেব। এখন যখন বলেছে সরকারের কাছে ধরে দেব, ওরা কার ভয়ে গুহার মধ্যে গেছে? ওই সরকার দাকিয়ানুস নামক স্বৈরাচারের অত্যাচারে তারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। যেই না বলেছে, হয় আমাদেরকে এই গুপ্তধনের সন্ধান দাও, আর না হলে কিন্তু সরকারের কাছে ধরে দিব। এই যুবক চিন্তা করছে, আল্লাহ রে, যেই বিপদ থেকে বাঁচার জন্য, যেই স্বৈরাচার থেকে বাঁচার জন্য গুহার মধ্যে আশ্রয় নিলাম, আবার যদি ওই স্বৈরাচারের কাছে দেয়, তার চাইতে বলে এর কাছেই বলে একটু মাপসা চেয়ে নেওয়া যায় কিনা দেখি। সত্য কথা বলে দেবো, দেখো ভাই, আমাদের কাছে কোনো গুপ্তধন নাই, আমার কাছে কোনো সিন্ধুক নাই, আর এটা আমার অনেকদিন আগের টাকাও নয়। গতকালকে স্বৈরাচার দাকিয়ানুসের অত্যাচার থেকে বাঁচার জন্য আমরা 7 জন বন্ধু, 7 জন যুবক একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলাম। একদিন অথবা অর্ধেক দিন ঘুম পেরেছি, এরপরে ঘুম থেকে ওঠার পরে ক্ষুধা লেগেছে, তাই এই মুদ্রা সহ তোমার কাছে খাবার কিনতে এসেছি। আল্লাহু আকবার। এই লোকটা শুনে বলে যে, এই ছেলেটা বলে কি, এই টাকাটা 309 বছর আগের দাকিয়ানুসের আমলে, আর এরা বলে যে গতকালকে ঘুমিয়েছি, আবার বলে যে স্বৈরাচারের অত্যাচারে গিয়েছি। ভেজাল আছে না নাই? শক্ত করে ধরে থাকলেন, প্রশাসনকে খবর দিলেন। আর ওই সময়ে প্রশাসক ভাবে যারা ছিলেন তাদের নাম তাফসিরে লিখেছে তন্দ্রুস, অথবা কেউ বলেছে বেদরুস। এই দুইটার একটা নাম হবে। এই দুইজনের একজনকে সরকারকে ডাকা হলো, এই ঘটনা তুলে ধরা হলো। এই ঘটনা শোনার পরে সরকার এই যুবককে সাথে নিয়ে ওই গুহার কাছে গেলেন। ওই গুহাটাকে মুখটা ভেঙে ফেলে ফলকটা উদ্ধার করে সেখান থেকে বাকি যুবকদেরকে উদ্ধার করে নিয়ে আসলেন।
নিয়ে আসার পরে সঠিক তদন্ত করে এই ঘটনাটা উদ্ঘাটন করার চেষ্টা করলেন আসলে কতদিন আগের ঘটনা। এটা উদ্ঘাটন করতে গিয়ে এই যে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফ ওয়ার রাকিব, রাকিব মানে হচ্ছে ফলক, রাকিব মানে একটা স্মারক ফলক। এই গুহাটা যখন ভেঙে ওদেরকে বের করা হলো, ওই গুহার মুখ থেকে একটা স্মারক বা ফলক বের হলো, যেই ফলকের মধ্যে স্মারকের মধ্যে ওই 7 জন যুবকের নাম এবং কুকুরটার বর্ণনা দিয়ে একজন ইমানদার 309 বছর আগে লিখে এটাকে মুখটা বন্ধ করে দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। এই বর্তমান শাসক যখন ওই ফলকটা ভেঙে নিয়ে এটা উদ্ধার করে যুবকদের সঠিক ঘটনা জানলেন, জানার পরে দেখলেন 309 বছর আগে দাকিয়ানুস নামক স্বৈরাচারের অত্যাচারে এরা এই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। আল্লাহ তাআলা এদেরকে 309 বছর ঘুম পাড়ানোর পরে জাগ্রত অবস্থায় জীবিত আকারে জাতির সামনে নিদর্শন পেশ করেছেন। বলেন আল্লাহু আকবার। আর ওই তেন্দ্রুস অথবা বেদ্রুস নামক যে মুসলিম শাসক, উনি ওই সময় একটা বিপদে ছিলেন। ওনার বিপদ হলো দেশের জনগণ ওনাকে প্রশ্ন করেছে, আমরা মারা যাব, আমাদের কবরে রাখা হবে, মাংস হাড্ডি পচে যাবে, খুঁজে পাওয়া যাবে না, এই মানুষকে আল্লাহ তাআলা আবার কিভাবে জাগাবে, কিভাবে কিয়ামত হবে, আসর নাসর কিভাবে হবে, জান্নাত জাহান্নামে আবার কেমনে দিবেন, অস্তিত্বই তো থাকবে। এই প্রশ্ন তারা শাসকের কাছে করেছে। আর শাসক এটার জবাব কোরআন হাদিসে দিয়েছে, কিন্তু কোরআন হাদিস কি সবাই বুঝতে চায়? কিছু লোক যুক্তি আর তর্কে বিশ্বাসী আছে না নাই? এই শাসক তখন ওই বিপদে ছিলেন, যারা তো কোরআন শুনতে চাচ্ছে না, কিন্তু কিভাবে বোঝানো যায় যে কিয়ামত অবশ্যই হবে, আল্লাহ এদেরকে জাগ্রত করবেন, পুনরায় আমার আমলনামার হিসাব নিকাশ করে জান্নাত অথবা জাহান্নাম দিবেন, এটা আমি কিভাবে বুঝাই? এই বিপদে যখন বাচ্চা থাকলে ঠিক তখনই ওই ফলকটা গুহাটা ভেঙে উদ্ধার করে যুবকদেরকে নিয়ে আসা হলো। বাদশাহ তখন জাতির সামনে ঘোষণা দিল যে আল্লাহ তাআলা 309 বছর গুহার মধ্যে আশ্রয় দিয়ে 7 জন যুবককে ঘুম পাড়ানোর পরে 309 বছর পরে জাগ্রত করে জীবিত অবস্থায় জাতির সামনে নিদর্শন হিসেবে পেশ করতে পারে, ওই আল্লাহর জন্য কিয়ামত সংগঠিত করা কি কঠিন ব্যাপার? কঠিন ব্যাপার। বাদশাহ জাতির সামনে ঘোষণা দিয়ে দিলেন যে না, আমার আল্লাহর জন্য এটা কোনো ব্যাপারই না। আর আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানাচ্ছেন, বিশ্বনবী তোমার কাছে যারা প্রশ্ন করেছে, ওই যে 3টা প্রশ্ন, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করেছিল। 3 নম্বর প্রশ্ন ছিল যে সেই যুবকদের কথা বলো যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর। আর আল্লাহ তাআলা বিশ্বনবীকে বললেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফ ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। নবী হে, আসহাবে কাহফের যুবকদেরকে গুহার মধ্যে আশ্রয় নিয়ে 309 বছর ঘুম পাড়ার পরে জাগ্রত অবস্থায় জাতির সামনে নিদর্শন পেশ করা আমি আল্লাহর জন্য কি কঠিন ব্যাপার? তাহলে কাফিরদের প্রশ্নের উত্তর পেয়েছে না পায় না? এই যে ঘটনাটুকু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম, এখান থেকে শিক্ষণীয় বিষয় কয়েকটা। 1 নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ আগে ছিলেন, ওই আল্লাহ এখন আছে না নাই? ওই আল্লাহ তাআলা ওই জালেমদেরকে যেভাবে বিতাড়িত করেছেন, ওই স্বৈরাচারকে যেভাবে বিতাড়িত করেছেন, বর্তমান যারা জুলুম করবে, যারা স্বৈরাচার করবে, তাদেরকে বিতাড়িত করার শক্তি আছে না নাই? আসহাবে কাহফের যুবকদেরকে 309 বছর ঘুম পাড়ানোর পরে জাতির সামনে নিদর্শন পেশ করতে যদি পারেন, ওই আল্লাহ কিয়ামত সংগঠিত করতে পারবেন কি পারবেন না? এই শিক্ষাগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। যারা শিক্ষা গ্রহণ করতে পারবে তাদের জন্য কপালটা খুলে যাবে, জাহান্নাম বন্ধ হয়ে তাদের কপালে জান্নাতটা জুটে যাবে। আর যারা আল্লাহর নিদর্শনকে বিশ্বাস করবে না, যারা স্বৈরাচারিকার নেতৃত্ব দেবে, যারা জুলুম করবে, যারা নিষ্ঠুরতা দেখাবে, যারা মূর্তি পূজা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করে ধরে ফেলবেন এবং ওই জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ওই জাহান্নাম থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। আমার ভাইরা, ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, যেই বর্ণনাটা আমি আপনাদেরকে আগেই দিয়েছি। ওই জাহান্নামের মধ্যে যারা নিক্ষিপ্ত হবে তারা সেদিন 4টা অপরাধের কারণে নিক্ষিপ্ত হবে। 1 নম্বর অপরাধ তারা করবে দুনিয়ায় নামাজ না আদায় করার কারণে। 2 নম্বর অপরাধ করবে সামর্থ্য থাকার পরেও তারা খাবারের ব্যবস্থা গ্রহণ করেনি, অভাবীদের। 3 নম্বর তারা ইসলামের বিরোধিতাকারীদেরকে সহযোগিতা করবে। আর 4 নম্বরে বিচারের দিনটাকে মিথ্যা মনে করবে। একটা কথা বলার পরে তারা বলবে আত্তা আতানাল ইয়াকিন, হায় হায় আজ আমরা খেয়ে গেছি। ওই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না না?
যাদের ঈমানটা পরিপূর্ণ থাকবে, যাদের ঈমানটা মজবুত থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে ওই জান্নাতে প্রদান করে দিবেন, বলেন আমিন। রব্বুল আলামিন বলেন ঈমানদার তো হবে তারা যাদের তিনটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ঈমানদার খাঁটি ঈমানদার হবে তারা যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে এবং এটার উপর আর কোনো সন্দেহ করবে না এবং লড়াই করবে, সংগ্রাম করবে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়। আল্লাহর ঘোষণা হচ্ছে ওরাই হচ্ছে সবচাইতে সত্যবাদী ঈমানদার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বললেন ঈমানদারদের বৈশিষ্ট্য হবে তিনটা। এক নম্বর বৈশিষ্ট্য, আমি আল্লাহর নাম শোনার সাথে সাথে ওদের অন্তরটা আমি আল্লাহর জন্য কেঁপে উঠবে। কার জন্য অন্তর কাঁপবে? ঈমানদারের এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহর কথা শোনার সাথে সাথে, কোরআনের কথা শোনার সাথে সাথে, রব্বুল আলামিনের বর্ণনা শোনার সাথে সাথে ঈমান যদি অন্তরে থাকে সবার আগে আল্লাহর জন্য অন্তরটা কেঁপে উঠবে। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআন থেকে যখন তেলাওয়াত শুনবে, কোরআনের যখন তাফসীর শুনবে, কোরআন থেকে যখন ব্যাখ্যা শুনবে, আল্লাহ তাআলা বলেন ওদের অন্তরে যে ঈমান আছে কোরআন শোনার কারণে ওদের ঈমানটা দিন দিন আরো বেশি বৃদ্ধি পেতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর আল্লাহ তাআলা বলেছেন ঈমানদার যদি খাঁটি হয়, মুমিন যদি আসল হয়ে থাকে, তাহলে তাদের তিন নম্বর বৈশিষ্ট্য প্রকাশ পাবে। ওরা কি করবে? দুনিয়ায় যত বিপদে পড়ুক, আফত বালা মুসিবত আর যে পরিস্থিতি তৈরি হোক না কেন, ভরসা করবে কার উপরে? যারা বলেন কার উপরে? আল্লাহ বলেন ঈমানদারের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমি আল্লাহ ছাড়া আর কারোর উপরে তারা ভরসা করবে না। পক্ষান্তর যারা ঈমানদার হবে না আর যারা কাফির হবে, যারা অবিশ্বাসী হবে, তাদেরও বৈশিষ্ট্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন যারা কাফির হবে, যারা অবিশ্বাসী হবে, যারা নাস্তিকের মুরতাদ হবে, ইসলাম বিরোধী যারা হবে, ওদেরও দুইটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে। কোরআন থেকে যখন কথা বলা হবে, কোরআনের তাফসীর যখন করা হবে, কোরআনের তিলাওয়াত যখন করা হবে, যারা কাফির হবে তারা কি করবে? ওদের দুইটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এক নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআন তারা নিজেরা শুনবে না, আর কেউ যাতে শুনতে না পারে সেই ব্যবস্থা তারা গ্রহণ করবে, বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের লোক আছে না নাই? দুই নম্বরের বৈশিষ্ট্য হবে কোরআনের মাহফিল যেখানে হবে, কোরআন থেকে যেখানে কথা বলা হবে, আলেমরা যেখানে বক্তৃতা গ্রহণ করবেন, কোরআনের তিলাওয়াতটা যেখানে হবে, ওরা যদি ক্ষমতায় থাকে, ওদের যদি শক্তি থাকে, ওদের যদি সামর্থ্য থাকে, ওদের যদি ভালো অর্থ থাকে, ওরা কি করবে? ক্ষমতায় থাকলে ওরা কি করবে? 144 ধারা জারি করে, অনুমতি দেওয়া না দেওয়ার ভাগ করে, হট্টগোল তৈরি করে কোরআনের মাহফিলটাকে তারা বন্ধ করে দিবে, বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? আল্লাহ বললেন ঈমানদারদের বৈশিষ্ট্য তিনটা। আল্লাহর নাম শুনলে তাদের অন্তরটা কেঁপে উঠবে, এরপরে কোরআনের তিলাওয়াত শুনলে আর তাফসীর শুনলে ঈমানটা দিন দিন বৃদ্ধি পাবে, আর আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করবে। আর যারা কাফির, ওদের দুইটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে। ওদের এক নম্বর বৈশিষ্ট্য, ওরা কোরআনের তিলাওয়াত, কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা, কোরআনের মাহফিল ওরা শুনবে না, আর কাউকে শুনতেও দিতে চাইবে না। আর দুই নম্বর তারা কি করবে? যদি শক্তি, সামর্থ্য কিংবা ক্ষমতা থাকে, তাহলে তারা ওই মাহফিলকে, কোরআনের তিলাওয়াতকে, কোরআনের তাফসীরকে গন্ডগোল করার জন্য হট্টগোল তৈরি করবে, আর ক্ষমতায় থাকলে 144 ধারা জারি করবে। জোরে বলেন ঠিক কিনা? গত 15 বছর ধরে রাতের ভোট দিনের ভোট রাতে করার মাধ্যমে মানুষের অধিকার লঙ্ঘন করে ক্ষমতায় থেকে যারা নেতৃত্ব দিয়েছে, এরা কোরআনের মাহফিল বন্ধ করেছে না করে নাই? কিন্তু কোরআনকে কেউ বন্ধ করে আটকাইতে পারবে? ইসলামকে কেউ রোধ করতে পারবে? আলেমদেরকে কেউ রোধ করতে পারবে? অতীতেও যারা চেষ্টা করেছে, কারোর পক্ষে কোরআনকে বন্ধ করার সুযোগ হয় নাই। এখনো যারা চেষ্টা করেছে তারাও পারে নাই। ভবিষ্যতেও যারা কোরআনকে বন্ধ করার চেষ্টা করবে, তাদের পরিকল্পনা বাস্তবায়ন হবে না। জোরে বলেন ঠিক কিনা? এর কারণ হলো
নমরুদ ইসলামকে ধ্বংস করার চেষ্টা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করেছেন। আবু জেহেল, আবু লাহাব, কাফির মুশরিকরা যারাই চেষ্টা করেছে আল্লাহ তাআলা প্রত্যেককেই ধ্বংস করেছেন। বলেন ঠিক কিনা? আগামীতেও কেউ যদি সোনার এই বাংলাদেশে ইসলামকে বন্ধ করতে চায়, কোরআনকে যদি কেউ বন্ধ করতে চায়, আলেমদেরকে যদি কেউ বন্ধ করতে চায়, কিয়ামতের দিনের রাতটা যদি কেউ বন্ধ করতে চায়, রব্বুল আলামিন তাদেরকেও ধ্বংস করেই ছাড়বেন। জোরে সোরে বলেন ঠিক কিনা? আর কারণ এই কোরআন নাজিল করেছেন কে? নাজিল করেছেন কে? আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এর সংরক্ষণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। ঘোষণা কার? যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই কোরআনকে সংরক্ষণ করার, হেফাজত করার দায়িত্ব ওই আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই যেখানে কোরআনকে সংরক্ষণ করতে চান, এই কোরআনকে কেউ ধ্বংস করবে, কেউ বন্ধ করবে, কোরআনের কথা কেউ আটকায় দিবে, এইটা কষ্টের কারো সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? বরং কোরআনের বিরুদ্ধে যারা থাকবে, আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহকে যারা বন্ধু মনে করবে না, আল্লাহকে যারা অভিভাবক মনে করবে না, সাহায্যকারী আমি আল্লাহকে যারা মনে করবে না, আর কোরআনকে যারা ভালোবেসে আঁকড়ে ধরবে না, রব্বুল আলামিন বলেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। ইসলাম বিরোধী যারা, কোরআন বিরোধী যারা, আল্লাহকে বন্ধু মনে করে না যারা, আল্লাহকে সাহায্যকারী মনে করে না যারা, ইসলামের বিপরীত রাস্তায় চলে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের দৃষ্টিতে ওদের চক্রান্ত, ওদের ষড়যন্ত্র, ওদের পরিকল্পনা অনেক মজবুত মনে হতে পারে, কিন্তু জেনে রাখো বাতিলের ষড়যন্ত্র আমি আল্লাহর কাছে মাকড়সার জালের চাইতেও দুর্বল। ঘোষণা কার? মাকড়সার জাল চিনেন তো আপনারা? হ্যাঁ, অনেক শক্ত তো নাকি? কয়েকজন মিলে টানাটানি করলে তো ছেড়া ধরে না। ছোট্ট একটা বাচ্চা আঙ্গুল দিয়ে মারবে টান, মাকড়সার জাল হয়ে যাবে খান খান। ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহকে ছাড়া ভারত, আমেরিকা আর ব্রিটিশদেরকে যারা শক্তি মনে করে, আল্লাহকে যারা বন্ধু মনে করে না, কোরআনকে যারা মানে না, আমি আল্লাহর ঘোষণা ওদেরকে তোমরা শক্তিশালী মনে করতে পারো, ওদের ষড়যন্ত্র মজবুত মনে করতে পারো, ওদের অস্ত্র থাকতে পারে, ওদের শক্তি থাকতে পারে, ওদের অর্থ থাকতে পারে, কিন্তু মনে রাখো ওদের চক্রান্ত ষড়যন্ত্র আমি আল্লাহর কাছে মাকড়সার জালের চাইতেও দুর্বল। ঘোষণা কার? সমাজে এটা পরিলক্ষিত হচ্ছে কি হচ্ছে না? যারা মনে করেছিল 41 সাল পর্যন্ত আমার, যারা মনে করেছিল 71 সাল পর্যন্ত আমার, যারা মনে করেছিল আমি যা বলবো তাই আমার বাবার দেশ, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন না করেন না? 5 আগস্টের আগের রাত, 4 তারিখের রাতও কি কেউ কল্পনা করেছেন 5 তারিখে স্বৈরাচারের পতন হবে? কেউ কল্পনা করেছেন? দুপচাচিয়ার রাজপথে 3 তারিখ 4 তারিখ নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে মুখরিত করে রেখেছিলাম। বাতিলের বিরুদ্ধে কণ্ঠকে, শরীরকে সব কিছু উজাড় করে আন্দোলন করেছিলাম। যে আন্দোলনে অংশগ্রহণ করে 2013 সালে নিজের পায়ে গুলিবদ্ধ হয়েছিলাম, যে আন্দোলনে অংশগ্রহণ করে কয়েক 13টি মামলার শিকার হয়েছি, ওই আন্দোলনের বিরুদ্ধে, ওই স্বৈরাচারের বিরুদ্ধে আবার ওই 24 আন্দোলন করছি পুরো পরিবারের সকল সদস্য এক হয়ে। এই আন্দোলনে অংশগ্রহণ করে আমার সাথে আমার সফরসঙ্গী ছোট ভাই রয়েছে, 7টি ফাঁকা বলে তার পিঠে এসে ছিদ্র করে বিধ্বস্ত করেছিল। এরপরেও এই স্বৈরাচারের সাথে কোনো আপোষ করি নাই, আগামীতেও কোনোদিন আপোষ করে কথা বলার সুযোগ নাই। জোরে বলেন ঠিক কিনা? 4 তারিখের রাতে এই রাজপথ থেকে বাসায় গিয়ে যখন বিশ্রাম করবো, ঘুমিয়ে পড়বো, মোবাইলগুলো অন্য বাসায় রেখে দিলাম যে নেটওয়ার্ক কি করলে, ট্র্যাকিং করলে যাতে খুঁজে না পায়। ভিতরে ঢুকে বাইরে থেকে গেটে তালা দেওয়া না, যাতে করে কেউ না বুঝে যে বাসায় কেউ আছে। এরপরে ওই তীব্র গরমের মধ্যেও জানালা বন্ধ করে দিলাম, দরজা বন্ধ করে দিলাম, লাইট তো বন্ধ হয়, বরং ফ্যানও বন্ধ করে দিলাম। কারণ ফ্যানের শব্দ স্বৈরাচারের দালালরা টের পেয়ে বুঝতে পারে হয়তো ঘরের মধ্যে কেউ আছে। সব কিছু বন্ধ করে দিয়ে গভীর কষ্টে সারাদিনের আন্দোলন করা শরীর নিয়ে বিশ্রাম করেছি। 5 আগস্ট
রাত পোহানোর পরে রাজপথে গিয়ে যখন আবার লড়াই করেছে, সংগ্রাম করেছি, রব্বুল আলামিন দুপুর বেলা যখন ইসলামপন্থীদেরকে, দেশপ্রেমিকদেরকে স্বৈরাচারদের থেকে বাঁচিয়ে দিয়েছেন, 5 আগস্ট রাত্রিবেলা বসায় গিয়ে জানালা দরজা সব উন্মুক্ত করে দিয়ে ঘুম পেয়েছি। আল্লাহু আকবার। কিন্তু কেউ কল্পনা করি নাই যে রাত পোহালেই সকালের সূর্যটা ইসলামের সূর্য হবে, স্বাধীনতাকামীদের সূর্য হবে, বাতিলদের পতন হবে। কেউ এটা বিশ্বাস করি না। কিন্তু আল্লাহ বলেছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। তোমরা বাতিলদের ষড়যন্ত্রকে অনেক বড় দেখতে পাও, ওদের অনেক ষড়যন্ত্র রয়েছে, ওদের অনেক অস্ত্র রয়েছে, ওদের শক্তি রয়েছে, ওদের জনবল বেশি। কিন্তু আমি আল্লাহর ঘোষণা হচ্ছে, যারা আমি আল্লাহকে বন্ধু মানে না, সাহায্যকারী মানে না, ওদের ষড়যন্ত্র, ওদের চক্রান্ত, ওদের অস্ত্র আর টাকার শক্তি মাকড়সার জালের চাইতেও দুর্বল। ঘোষণা কার? আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন এই জমিনটা ইসলামের জন্য কথা বলবে, কোরআনের জন্য কথা বলবে। বলেন ঠিক কেনা? আল্লাহ তাআলা বলেছেন, কোরআনুল কারীমে আমি অবতীর্ণ করেছি, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী হে, আপনার প্রতি যে কিতাব দিয়েছি, এই কিতাবটা আমি অত্যন্ত সত্য সহকারে দিয়েছি, যাতে করে আপনি কি করবেন, এই মহাগ্রন্থ কোরআনুল কারীম দিয়ে মানুষের জীবনের সকল সমস্যাগুলো সমাধান করবেন। মামলা, মোকদ্দমা আর অভিযোগ যত তৈরি হবে, সব সমাধান করতে হবে কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? এখন কি আপনারা সমাধান করেন? বিচার কি কোরআন দিয়ে হয়? দেশ কি কোরআন দিয়ে চলে? পার্লামেন্ট কি কোরআনের আইন আছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন দিয়ে যারা ব্যক্তি চালায় না, কোরআন দিয়ে যারা পরিবার চালায় না, কোরআন দিয়ে যারা সমাজ চালায় না, কোরআন দিয়ে যারা দেশ এবং রাষ্ট্র চালায় না, আল্লাহর ঘোষণা হচ্ছে ওরাই হচ্ছে সব চাইতে বড় কাফের। ঘোষণা কার? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআন দিয়ে যারা বিচার করে না, কোরআন দিয়ে যারা পার্লামেন্ট চালায় না, আল্লাহর ঘোষণা হলো ওরাই হচ্ছে সবচেয়ে বড় জালেম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআন দিয়ে যারা ব্যক্তি চালায় না, পরিবার চালায় না, সমাজ চালায় না, রাষ্ট্র চালায় না, বরং কোরআনের আইন যারা কায়েম করতে চায়, ওদের বিরুদ্ধে যারা মামলা করে, ওদেরকে যারা হামলা করে, ওদেরকে যারা গ্রেফতার করে জেলখানায় দেয়, রিমান্ডে নেয়, ফাঁসিতে ঝুলায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরাই হচ্ছে দুনিয়ার সবচাইতে বড় ফাসিক। ঘোষণা কার? কোরআন দিয়ে যারা ব্যক্তি চালায় না, পরিবার চালায় না, সমাজ এবং রাষ্ট্র যারা চালায় না, বরং কোরআন দিয়ে দেশ চলুক এটা যারা চায় না, কোরআনের আন্দোলনের কর্মীদের নামে যারা মামলা করে, হামলা করে, রিমান্ডে নেয়, জেলখানায় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরাই হচ্ছে কাফের, ওরাই হচ্ছে জালেম, ওরাই হচ্ছে ফাসিক। ঘোষণা কার? শুধু তাই নয়, আরবি ডিকশনারি খুলে দেখবেন, ফাসিক শব্দের আধুনিক অর্থ হচ্ছে সন্ত্রাস বা জঙ্গি। কি বললাম? ফাসিক অর্থ কি? সন্ত্রাস বা জঙ্গি। আল্লাহ বললেন যারা কোরআন দিয়ে বিচার করে না, কোরআন দিয়ে যারা দেশ চালায় না, কোরআনের আইন কায়েম হোক এটা যারা চায় না, এরাই হচ্ছে ফাসিক। আর ফাসিক মানে হচ্ছে সন্ত্রাসী বা জঙ্গি। আর ঘুরে ফিরে আমার দেশে যার দাড়ি যত বড়, যার জুব্বা যত বড়, মসজিদের সাথে যার সম্পর্ক, কোরআনের সাথে যার সম্পর্ক, ঘুরে ফিরে তাদেরকে জঙ্গি বলা হয়। ঠিক কিনা? গত 15 বছর এই জঙ্গির নাটক যারা করেছে, সন্ত্রাসীর নাটক যারা করেছে, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, 5 আগস্ট স্বৈরাচার পালানোর পরে 3 দিন এই দেশে কোনো সরকার ছিল না। কয়দিন? 3 দিন সরকার ছিল না। ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার পর্যন্ত মাঝখানে 3 দিনের গ্যাপ ছিল। এতই যদি জঙ্গি থাকতো, এতই যদি সন্ত্রাসী থাকতো, তাহলে তো এই 3 দিনের রাষ্ট্র দখল করার কথা ছিল। ঠিক কিনা? আসলে কোন সন্ত্রাসী আর জঙ্গি আমার সোনার দেশের নেই। এরা সন্ত্রাসী আর জঙ্গি এই শব্দটি ব্যবহার করে নাটক তৈরি করে আমাদেরকে অত্যাচার করেছে।